পর এনসিইআরটিতে লিখেছি উদ্ভিদ সাইটোকাইনেসিস প্রাণী সাইটোকাইনেসিস লেখার পর মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি? দেহকোষে হয়, 2n সংখ্যক কোষে হয় এবং 2n-এর ক্রোমোজোম বিশিষ্ট কোষগুলো 2n-এই থাকে মাইটোসিস কোষ বিভাজনের পর। আর মাইটোসিস কোষ বিভাজন সমবিভাজনও বলে, এইটা এখানে নাই, এনসিইআরটিতে যেটা আছে আমি সেইটা বলবো। পয়েন্ট করতে পারো, নাম্বারিং করা নেই। এনসিইআরটির পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট বলছি এর গুরুত্ব বা তাৎপর্য। এইটা 2n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড কোষই সৃষ্টি করে, দুটা ডিপ্লয়েড কোষ ছিল, দুটা ডিপ্লয়েড কোষই সৃষ্টি করে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এনসিইআরটি লিখছে এটা হ্যাপ্লয়েড কোষও হতে পারে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এন আছে হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ জনন কোষ টাইপের, সেইটাকে হ্যাপ্লয়েডই করবে, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন করবে নেই। ইয়ার মূলনীতি হচ্ছে এইটা, এমন নয় যে ডিপ্লয়েড কোষই হবে, দেহ কোষই হবে কেমন নয়, হ্যাপ্লয়েড কোষও হইতে পারে। যেমন যেমন এনসিইআরটি দেয় নেই উদাহরণ মসের দেহ, মসের দেহটা কি বলে? হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড থেকে মসটা যদি বৃদ্ধি পায়, দেহের আকার আকৃতি বৃদ্ধি পায়, তার মানে ওর তো সেল ডিভিশন হচ্ছে, আর সেল ডিভিশন হচ্ছে দেহ কোষের দেহটাই নেওয়ার। মাইটোসিস কোষ মানে এমন নয় যে ডিপ্লয়েড কোষই হয়, হ্যাপ্লয়েড কোষও দেখা যায়। এক্সাম্পল এনসিইআরটিতে দিই না, আমি বললাম মসটা। 2 নম্বর, এইটা প্রাণী কোষের ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্রের যে পৌষ্টিক নালীর আবরণ গঠন করে, রক্তকণিকা, এই যে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা আছে না, ডাব্লিউবিসি, অনুচক্রিকা, এইগুলার সেলগুলাকে বিভাজন করতে পারে। একটা কোষ থেকে দুটা কোষ, দুটা থেকে চারটা, এমনি করে লোহিত কণিকার 10 লক্ষ থাকে আমরা জানি, ঠিক আছে? তো এই রক্তকণিকার সেল ডিভিশন করতে পারে, এনসিইআরটিতে লেখা আছে। আর পৌষ্টিক নালীর আবরণের, পৌষ্টিকতন্ত্রের যে আবরণ, পাকস্থলীর আবরণ ইত্যাদির আবরণের সেল ডিভিশনও করতে পারে, এনসিইআরটিতে দিয়ে আছে, মানে গোটা দেহকোষেরই করতে পারে। এই দুটো এনসিইআরটিতে আছে, লিখতে পারো সবাই। 3 নম্বর, উদ্ভিদ কোষের যে বহিস্তক, অগ্রস্থ ভাজক কলা যেটা, সেইটার বৃদ্ধি করে মাইটোসিস কোষ বিভাজনের সাহায্যে। আর ক্যাম্বিয়াম যে ত্বকের নিচের স্তরে ক্যাম্বিয়াম থাকে, সেই ক্যাম্বিয়ামেরও বৃদ্ধি করে, আর অগ্রস্থ ভাজক কলা, বাস এইটা অগ্রস্থ ভাজক কলা। উদ্ভিদের ক্ষেত্রে এই দুটাই উল্লেখ আছে, এই জন্যই বলছে উদ্ভিদের বৃদ্ধিটা সারা দেহ চলতে থাকে, কারণ অগ্রস্থ ভাজক কলা তো কোথাও না কোথাও ডোগাতে একটু সরু সবুজ অংশ থাকবে গিয়ে, সেইটার বৃদ্ধি চলে। আর অগ্রস্থ ভাজক কলা যত বাড়ে ক্যাম্বিয়াম সক্রিয়তা বজায় থাকে, গাছটা মোটায়, গাছটা লম্বা হয়, মৃত্যু পর্যন্ত। একটা প্রাণীর দেহ সীমিত থাকে, কিন্তু উদ্ভিদের দেহ এই জন্য সীমিত থাকে না, বাড়িতেই থাকে। এই 3টা গুরুত্ব এনসিইআরটি লেখা আছে, মাইটোসিসের তাৎপর্য, এর বাইরে কিছু লেখা নেই। কি বললাম আবার একটু রিপিট করে দিচ্ছি, এটা ডিপ্লয়েড কোষেই হয় এমন নয়, হ্যাপ্লয়েড কোষেও হয়। সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি করে, এই জন্য সমবিভাজন বলে, তুমি এক্সট্রা লিখতে পারো। 2 নম্বর, প্রাণী কোষের ক্ষেত্রে এটা ক্ষতস্থান পূরণ, যে কোনো হাড় ভেঙে গেলে হাড়ের জয়েন্ট কেন হচ্ছে, অস্থি কোষগুলো বিভাজন হয়ে অটোমেটিক, হাড়ে ছোটোখাটো ফ্র্যাকচার 7 দিন রেস্ট নিলেই সেরে যায়, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। মাইটোসিস কোষ বিভাজন হয়ে অটোমেটিক জয়েন্ট হয়ে যায়, যে কোনো ফ্র্যাকচার হাড়ের, প্রাণী কোষের ক্ষেত্রে। হাড়ের বড় ফ্র্যাকচার যদি হাড়ে কাছাকাছি লাগিয়ে তুমি একটু রেস্ট দিয়ে দাও হাড়টাকে, আর 3 দিন 3 মাস, যার যেমন ফ্র্যাকচার, কোনোটা 10 দিন, বিনা ওষুধে, কোনো পেন কিলার, হ্যাঁ পেনটাকে একটু সহ্য করতে হবে, পেন কিলার খাইয়ে তো লিভারকে তো ওই ওষুধটাকে হজম করতে হয়, যে কোনো ওষুধ তুমি খাইয়ে দিচ্ছ, পাকস্থলীকে ওষুধটাকেও হজম করতে হয়, লিভারকে ওইটার জন্য কাজ করতে হয়। তো ওষুধ খাইয়ে আমার শরীরটাকে কষ্ট না দিয়ে একটু ব্যথাটাকে সহ্য করে, আর 7 দিন রেস্ট, সেল ডিভিশন হয়ে হাড়গুলো জয়েন্ট হয়ে যায় অটোমেটিক। কম বয়সে তো খুব জলদি জয়েন্ট হয়, বেশি বয়স হলেও জয়েন্ট হবে, এইলা অটোমেটিক সারের রোগটা। তুমি যে ওষুধ খাও ফালতু ওষুধ, ছোটোখাটো কোনো কিছু হাড়ের ব্যথা যদি কোনো কারণে হয়ে যায়, কোনো জোরে ফ্যানটা চালিয়ে নিয়েছে, হাড় ভেঙে গিয়েছে কারো, তো ওই হাড়গুলো অটোমেটিক কী হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে, মাইটোসিস সেল ডিভিশন। ও একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কোনো ব্যাপার নেই, ছোটোখাটো ঘটনা এটা। আর 3 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে অগ্রস্থ ভাজক কলা, ডোগার গেলা, সবুজ সবুজ গেলা সেল, নিম পাতাগুলো চুলে খায়, উপরের নিম পাতা লাল হয়ে আছে, সেইগুলা সবুজ লয়, সেইগুলাতে পুরো বিভাজন চলে, আর ক্যাম্বিয়ামেরও বিভাজন চলে, ওই জন্য উদ্ভিদের বৃদ্ধি সারা জীবন হয়। এর বাইরে এনসিইআরটিতে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য আর কিচ্ছু লেখা নেই। ওকে।